লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন গাজা এবং ফিলিস্তিনিদের সমর্থনে উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি কৌশলগত সামরিক অবস্থানে নতুন প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, প্রতিরোধ গোষ্ঠী শক্তিশালী কামানের গোলা দিয়ে ব্রানিত ব্যারাককে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত হেনেছে। হিজবুল্লাহ যোদ্ধারা কিরিয়াত শামোনা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থানে ড্রোন হামলা চালায় এবং দখলদার সেনাবাহিনীর একটি স্থানে গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলোতে আঘাত করে। হিজবুল্লাহ আরেকটি বিবৃতিতে বলেছে, গাজায় ফিলিস্তিনি জনগণের সম্মানজনক প্রতিরোধের সমর্থনে এবং লেবাননের গ্রাম আর নিরাপদ বাড়িগুলোতে ইসরায়েলি শত্রুর আক্রমণের প্রতিক্রিয়ায় ইসলামিক প্রতিরোধের যোদ্ধারা কিরিয়াত শামোনা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থানে অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে অ্যাটাক ড্রোন। প্রতিরোধ গোষ্ঠীটি জাল আল আলম সাইটে একটি অ্যাটাক ড্রোন দিয়ে নজরদারি সরঞ্জামকে লক্ষ্যবস্তু করেছে এবং এখানেও সরাসরি আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোর রাতে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের 10টিরও বেশি এলাকায় বিমান হামলা চালিয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ইসরায়েলি অভিযানগুলো লেবাননের কাফারকিলা, কাউথারিয়াত আল সিয়াদ, র্যাম্মা, জিপকিন, আইতা আল শাব, মাহাইবিব, কাফার চৌবা এবং শেবা ফার্মসকে টার্গেট করে। ইসরায়েলি হামলায় সম্ভাব্য প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক এই সশস্ত্র সংগঠন জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের রামোট নাফতালি এলাকায় ইসরায়েলি সামরিক ব্যারাক এবং অধিকৃত গোলান মালভূমির জাউরাতে বেশ কিছু আর্টিলারি সাইটে কাতিউশার রকেট দিয়ে হামলা চালিয়েছে। কয়েকদিন আগেও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তার আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়। সে সময় হিজবুল্লাহ জানায়, লেবাননের ব্লিদা শহরের স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ বুধবার সিরিয়ার তেল আবিব অধিকৃত গোলান মালভূমির সানবার ঘাঁটি সহ ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন এবং রকেট হামলার একটি সিরিজ অভিযান শুরু করে।